আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে এবং নিজেদের মধ্যে সর্বশেষ প্রস্তুতিটা তারা কিন্তু সেরে ফেলছেন এবং আগামী 17 ফেব্রুয়ারি বাংলাদেশ ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শাইনসির বিপক্ষে এবং মূল পর্বের খেলায় 20 ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে ইন্ডিয়ার বিপক্ষে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের প্লেইং একাদশের 4 নম্বর ব্যাটিং অর্ডার নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলার সম্মুখীন হতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম এবং সেখানে আপনি কাকে খেলবেন, মেহেদী হাসান মিরাজ নাকি তাওহিদ হৃদয়? এবং যদি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনি খেলান তাহলে কিন্তু যে কোনো একজনকে একাদশ থেকে ড্রপ করতে হবে। যদি তাওহিদ হৃদয়কে আপনি খেলান তাহলে মেহেদী হাসান মিরাজকে একাদশ থেকে ড্রপ করাতে হবে এবং যদি মেহেদী হাসান মিরাজকে খেলান তাহলে কিন্তু তাওহিদ হৃদয়কে একাদশ থেকে ড্রপ করাতে হতে পারে। কারণ আপনি যদি দেখেন তাহলে পুরো স্কোয়াডে একেতে আপনি 4 নম্বর পজিশনে খেলার মতো ব্যাটসম্যান খুব একটা খুঁজে পাবেন না। সেখানে এর আগে সাকিব আল হাসান যখন ছিলেন তখন তিনি খেলেছেন, মুশফিকুর রহিম তিনি খেলেছেন, মাহমুদুল রিয়াদ তিনিও খেলেছেন এবং বিগত 1 থেকে 1.5 বছর তাওহিদ হৃদয় তিনি খুবই সফলতার সাথে তিনি 4 নম্বর পজিশনটা সামলিয়েছেন এবং সর্বশেষ যে সিরিজটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে তাওহিদ হৃদয় তিনি ইনজুরির কারণে খেলতে পারেনি এবং সেই জায়গায় মেহেদী হাসান মিরাজকে তার ব্যাটিং অর্ডারটা একটু প্রমোট করা হয়েছিল এবং সেখানে তিনি 3 ইনিংসে 2টা 50 করেছেন। অবভিয়াসলি সেটা 70+ ইনিংস খেলেছেন। সো এই যে রান তিনি করেছেন এবং একই সাথে তিনি দাবি করেছেন যে তিনি যদি উপরের দিকে ব্যাট করতে পারেন তাহলে তিনি দলের জন্য আরো ভালোভাবে ব্যাট করতে পারবেন এবং মেহেদী হাসান মিরাজের কিন্তু সেই ক্যাপাবিলিটি রয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 70+ স্কোর করেছে কিন্তু সেগুলো কিন্তু খুব বেশি স্ট্রাইক রেটে না। এবং আপনি যদি দেখেন যে টুর্নামেন্টে বাকি যে 7টা টিম সেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইন্ডিয়া, সাউথ আফ্রিকার কথা যদি চিন্তা করেন তাহলে অস্ট্রেলিয়ার 4 নম্বর পজিশনে ব্যাট করবে স্টিভেন স্মিথ এবং ইংল্যান্ডের 4 নম্বর পজিশনে ব্যাট করবে জো রুট এবং ইন্ডিয়ার কথা যদি চিন্তা করেন তাহলে সেখানে ব্যাট করবে শ্রেয়াস আয়ার এবং একই সাথে আপনি যদি অন্য যে কোনো টিমের কথা চিন্তা করেন তাহলে কিন্তু তাদের দলের সেরা ব্যাটসম্যানটাই কিন্তু 3 নম্বর অথবা 4 নম্বর পজিশনে ব্যাট করে থাকেন এবং ওডিআইতে এটাই হওয়া উচিত। কারণ আপনার টিমের খেলার ধরনটা কি হতে পারে সেটা কিন্তু মূলত 4 নম্বর পজিশন থেকেই সেটা কিন্তু পরিচালনা করা হয়। সো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য 4 নম্বর পজিশনটা অনেক বেশি ভাইটাল। এখন সেখানে আপনি যদি তাওহিদ হৃদয়কে একাদশে সুযোগ দেন তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজের একাদশের সুযোগ পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশের পুরো স্কোয়াডটা যদি আপনি একটাবার দেখেন তাহলে কিন্তু সেখানে অফ স্পিনিং বোলিং অপশনটা কিন্তু মাত্র একটা রয়েছে এবং সেটা কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং আপনি যদি একটা অফ স্পিনিং বোলিং অপশনটা যদি রেখে আপনি যদি একাদশ সাজাতে না পারেন তাহলে কিন্তু সেটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে এবং সেখানে মাহমুদুল রিয়াদ তিনি পার্ট টাইম বোলার হিসেবে বল করতে পারেন, নাজমুল হাসান শান্ত তিনিও পার্ট টাইম বোলার হিসেবে বল করতে পারেন। কিন্তু এরকম একটা বড় ইভেন্টে আইসিসি ইভেন্টে এসে এই রিস্ক কিন্তু কখনোই কোনো ক্যাপ্টেন এবং কোচ কিন্তু এবং টিম ম্যানেজমেন্ট সেটা নিতে চাইবে না। সো মেহেদী হাসান মিরাজকে কিন্তু একাদশে খেলাতেই হবে। অপরদিকে তাকে যদি খেলানো হয় তাহলে তিনি কোন পজিশনে খেলবেন? 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয় তিনি খেলবেন এবং 5 নম্বর পজিশনে মুশফিকুর রহিম, 6 নম্বর পজিশনে মাহমুদুল রিয়াদ এবং 7 নম্বর পজিশনে আমরা সবসময় দেখে এসেছি যে জাকের আলী অনেক তিনি খেলে গেছেন এবং রিশাদ হোসাইন তাকেও কিন্তু খেলাতে হবে কারণ তিনি স্পিনার এবং ব্যাটিং উইকেটে লেগ স্পিনারদের কিন্তু কতটা সবসময় বেশি থাকে এবং তারা কিন্তু ভালো বল করে থাকে। এবং অপরদিকে যদি আপনি লেফট আর্ম স্পিনারের কথা চিন্তা করেন তাহলে কিন্তু সেখানেও কিন্তু একটা অপশন রয়েছে এবং সেটাও কিন্তু নাসুম আহমেদ এবং তাকেও যদি একাদশ থেকে ড্রপ করেন তাহলে কিন্তু সেটাও কিন্তু ব্যাকফায়ার করতে পারে। কারণ আপনি যদি বিপক্ষ দলের দেখেন যে তার 4 থেকে 5টা রাইট হ্যান্ডি ব্যাটসম্যান রয়েছে তাহলে কিন্তু আপনার একটা লেফট হ্যান্ডি স্পিনারের কিন্তু খুব বেশি দরকার পড়ে যাবে। সো বাংলাদেশের একাদশ সাজানো নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলার সম্মুখীন হচ্ছে যে 4 নম্বর পজিশনে আসলে কে খেলবে। সেখানে তাওহিদ হৃদয় তিনি গত কয়েকটা বছর খুবই ভালো ব্যাট করেছেন কিন্তু মেহেদী হাসান মিরাজ তিনি আবার সর্বশেষ সিরিজে ভালো ব্যাট করেছেন কিন্তু তার স্ট্রাইক রেটটা খুব বেশি ভালো ছিল না। এদিকে যদি দুইজনকে একাদশে খেলাতে চান তাহলে কিন্তু জাকের আলী অনেক তাকে কিন্তু হয়তো একাদশ থেকে ড্রপ করানো হতে পারে। আবার যদি আপনি জাকের আলী অনেককেও রেখে দেন তাহলে মেহেদী হাসান মিরাজের খেলার যে পজিশন সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। অপরদিকে আপনার হয়তো একটা বোলিং কম নিয়ে খেলতে হবে। যদি সাকিব আল হাসান থাকতেন তাহলে হয়তো এই সমস্যার সম্মুখীনটা হতো না, কারণ হয়তো রিশাদকে বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা পড়তো না বা নাসুম আহমেদকে বাদ দিলেও কিন্তু কোনো সমস্যা হতো না এবং মেহেদী হাসান মিরাজের যে পজিশন সেটা কিন্তু খুবই ভালো থাকতো যেহেতু সাকিব আল হাসান নেই এবং গত কয়েকটা বছর যাবৎ সাকিব আল হাসান দলের মেইন ম্যান হিসেবে খেলেছেন। সো সাকিব আল হাসানের যে অভাবটা সেটা কিন্তু এখন খুবই হারে টের পাচ্ছে এবং ম্যানেজমেন্ট একাদশ কেমনে সাজাবে সেটা নিয়ে কিন্তু এখন টেনশনে পড়তে হচ্ছে। কারণ সাকিব আল হাসান যখন খেলতেন তিনি একাধারে একজন ব্যাটসম্যানের রোল প্লে করতেন এবং একই সাথে দলের মেইন একজন বলার হিসেবে তিনি কিন্তু বল করেছেন এবং একই সাথে তিনি যেহেতু লেফট আর্ম অর্থোডক্স স্পিনার এবং তার জায়গায় যেহেতু এখন নাসুম আহমেদকে সুযোগ দিতেই হবে। সো মেহেদী হাসান মিরাজের যে পজিশন সেটা নিয়ে কিন্তু একটু হলেও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হয়তো সেখানে জাকের আলী অনেক তাকে ড্রপ করতে হবে অথবা রিশাদ হোসেনকে ড্রপ করাতে হবে। কিন্তু যে রকমের ব্যাটিং প্যারাডাইস উইকেটে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে এবং আমরা সকলেই জানি যে পাকিস্তানের মাটিতে সবসময় ব্যাটিং সহায়ক উইকেটটাই কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় এবং আইসিসি ইভেন্ট। সো সবকিছু মিলাই কিন্তু বাংলাদেশকে ব্যাটিং উইকেটে খেলতে হবে এবং বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা কিন্তু একটু শক্তিশালী করতে হবে এবং আপনি যদি ওপেনিং পজিশনে মিরাজকে খেলাতে যান তাহলে সেখানেও কিন্তু একটু হলেও ঝামেলার সম্মুখীন হবে বাংলাদেশ। কারণ রিসেন্টলি বিপিএল এ
তানজিদ হাসান তামিম তিনি 400+ স্কোর করেছেন, একই সাথে সৌম্য সরকার তিনি খুব ভালো টাচে রয়েছেন, এবং অনডাউনে যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের এই মুহূর্তে সেরা ব্যাটসম্যানদের একজন কিন্তু নাজমুল হাসান শান্ত, তিনি এবার দলের ক্যাপ্টেন। সো 1 থেকে 3 নম্বর পজিশনে কিন্তু মেহেদী হাসান মিরাজের খেলার সম্ভাবনা খুবই কম, এবং আপনি যদি 4 নম্বর পজিশনে দেখেন তাহলে তাহিদ হৃদয় তিনি খুবই পরীক্ষিত একজন ব্যাটসম্যান, এবং 5 নম্বরে মুশফিকুর রহিম, 6 নম্বরে মাহমুদুল রিয়াদ, এবং 7 নম্বরে একটা মাত্র অপশন রয়েছে, সেখানে হচ্ছে জাকির আলী অনেক। এবং জাকির আলী অনেক গত কয়েকটা সিরিজে তিনি যেভাবে ব্যাট করেছেন, সো তার জায়গায় যে মেহেদী হাসান মিরাজকে রাখবে একাদশে সেটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট একটা সিদ্ধান্ত হতে পারে, কারণ নিচের দিকে মাহমুদুল রিয়াদ তিনি এখন অতটা বেশি ফিনিশিং রোলটা প্লে করতে পারেন না যতটা জাকির আলী অনেক তিনি করতে পারেন, এবং তিনি বিগ হিট খেলে দলের জন্য কিন্তু খুবই ভালো ইনিংসগুলো উপহার দিয়েছেন এ পর্যন্ত। এবং সবচাইতে ঝামেলা যেটা সেটা হচ্ছে যদি আপনি দুজনকেই খেলান, তাহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজকে, তাহলে কিন্তু রিশাদ হোসেন একাদশ থেকে ড্রপ করছেন, এটা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। এবং আপনি যদি পাকিস্তানের মাটির কথা চিন্তা করেন তাহলে সেখানে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা, এই 3জন পেসারকে কিন্তু আপনার একাদশে রাখতেই হবে। সো আপনি এখন ডিসাইড করেন যে আপনি 4 নম্বর পজিশনে আসলে কাকে খেলাবেন। সো এখন প্রশ্ন হচ্ছে যে যদি রিশাদকে ড্রপ করানো হয় তাহলে বোলিং অপশন একটা কমে যাবে, যদি নাসিমকে ড্রপ করানো হয় তাহলে বিপক্ষ দলের যদি 3 থেকে 4টা রাইট হ্যান্ডি ব্যাটসম্যান থাকে তাহলে তাদের এগেইনস্টে বল কে করবে, সেটাও সেই অপশনসটাও কিন্তু কমে যাবে। এবং রিশাদ হোসেন তিনি কিন্তু ওইরকম পরীক্ষিত কোনো বলার নয়, সো তার উপরে যে এমন বেশি ভরসা বা এত বেশি চাপ দেয়া সেটাও কিন্তু খুব একটা ভালো হবে না, সেটাও কিন্তু ব্যাকফায়ার করতে পারে। সো বাংলাদেশের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে যে প্লেইং একাদশটা সাজাতে যে একটা হিমশিম খেতে হবে সেটা কিন্তু বলা যেতেই পারে। এবং আমরা সবসময় দেখে এসেছি যে বাংলাদেশ টিম আইসিসি ইভেন্টে গিয়ে যে সুন্দরভাবে তাদের একাদশটা সাজাতো সেটা কিন্তু এবার অ্যাটলিস্ট পসিবল হচ্ছে না, শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে সাকিব আল হাসান না থাকার কারণে। সো সাকিব আল হাসানকে যদি আপনি একাদশে খেলা দেন তাহলে কি কি সুবিধা হতো সেটা নিয়ে না হয় আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ নাকি তাহিদ হৃদয়, এই দুজনের একজনকে কিন্তু সিলেক্ট করতেই হবে, কারণ আপনি যদি বোলিং অপশন বাড়াতে চান তাহলে মেহেদী হাসান মিরাজকে একাদশে রাখতেই হবে। অপরদিকে যদি আপনি দেখেন যে বিপক্ষ দলে কয়েকটা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান রয়েছে তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজের রোলটা কিন্তু আরো বড় হতে পারে, বা তার রোলটা কিন্তু থাকবে। তখন হয়তো রিশাদ হোসেন তিনি ড্রপ হবেন একাদশ থেকে। আবার যদি একটা দলে যদি লেফট হ্যান্ডি ব্যাটসম্যান যদি অনেক কম থাকে, রাইট হ্যান্ডি ব্যাটসম্যান যদি বেশি থাকে তাহলে কিন্তু নাসিম আহমেদ তিনি কিন্তু একাদশে থাকবেন। আবার যদি রাইট হ্যান্ডি ব্যাটসম্যান কম থাকে এবং লেফট হ্যান্ডি ব্যাটসম্যান যদি বেশি থাকে তাহলে কিন্তু নাসিম আহমেদ একাদশের যে পজিশন সেটাও কিন্তু অনেকটা অনিশ্চিত হতে পারে। সো একটা হযবরল একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ টিমকে যেতে হচ্ছে, এবং এই সমস্যাটা আসার পিছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে অতিরিক্ত সাকিবের উপর নির্ভরশীল হওয়া। এবং আমরা জানি যে একটা প্লেয়ার তো সারা জীবন খেলবে না, সো এইভাবে একটা প্লেয়ারের উপর এত বেশি নির্ভরশীল না হয়ে বাংলাদেশ যদি ভিন্ন ভিন্ন পরিকল্পনা করতো, ভিন্ন ভিন্ন ভাবে তারা চিন্তা করতো, তাহলে কিন্তু আজকে এই সমস্যার সম্মুখীন হতো না কখনোই। কারণ আপনি তাহিদ হৃদয়কে ড্রপ করতে পারবেন না, এবং গত কয়েকটা বছর যাবত তাহিদ হৃদয় তিনি যেভাবে ব্যাট করে গেছেন, সো তাকে ড্রপ করলে কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার বা ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু অনেকটাই উইক হয়ে পড়বে। এবং আইসিসি ইভেন্টে সবসময় ব্যাটিং প্যারাডাইস উইকেট থাকে, এবং সেটাও পাকিস্তানের মাটিতে, সেখানে 300-350 রান কিন্তু হরহামেশাই হয়ে থাকে। সো বাংলাদেশের একাদশ নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হতে পারে। সো আপনার মতামত আমি আশা করছি একাদশে আপনি কাকে চান, মেহেদী হাসান মিরাজ নাকি তাহিদ হৃদয়, এবং তারা যদি একাদশে দুজনই খেলে তাহলে কাকে ড্রপ করানো উচিত এবং কাকে ড্রপ করালে বাংলাদেশের জন্য একটু হলেও সুবিধা হয়, সেই বিষয়টা কিন্তু আপনি আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।